সোহাগ রাত গেছেন ঘরে? তো যেদিন সোহাগ রাত দেয় বেসর ঘর, ওই দিন স্ত্রীটাকে যখন সবাই বাড়িতে সামসুট, এখন তো মগরবের পরে ঘরে ঢুকেছে বোকারা, এরকম বুঝো না চাঙড়া পেলে হাসিও না। কথা হয়েছে কি যে সবাই যখন গোটা বাড়িতে সামসুট, তখন আপনি ঘরে যান। স্ত্রী চলে গেছি ও ঘরে থাকে না, আপনি ঢুকেন না, ঘরে থাকে বসে থাকেন। দেখছেন বাপ মা ভাই বোন গোটা বাড়িতে সবাই সামসুট হয়ে শুতে গেছে, কেউ চেতন না, মানে কপাট বন্ধ করে দেয় সবাই, গোটা বাড়িতে সব অচেতন। তারপরে আপনি ঘরে যান, দেখছেন লইয়া বউ ঘরে বসে আছে, ওর সাথে কথাবার্তা কিছু বলতে হবে না। এইলা যুবকেরা ভালো করে শুনেন, যার বিয়ে হয়নি ওরা শুনেলেন, যার হয়ে গেছে ওর বুদ্ধি শেষ। আর যদি আর একটা করেন তাহলে বুদ্ধি মন্ত্রটা পড়বেন। তো এইবার কি করেছে জানেন, স্ত্রীটাকে যায় ওর হাত ধরলেন খপ করে, ওর সাথে কথাও বলবেন না, কিছু বলবেন না, আর হাসাহাসিও করবেন না, কোনো কথা নাই, চট করে হাত ধরে টানতে লাগেন, ওর ছেঁচড়াতে লাগেন, একটু জোরে হাঁটবেন, ওকে ছেঁচড়ান, টানতে টানতে কানটাতে নিয়ে যান, কানটার দিকে, কানটা বুঝেন তো, ঘরের পাশে দিকে, কানটাতে নিয়ে যায় ওর মাথার কাপড়খান ফেলে দেন, আর ওর মাথার চুলটিকে গুটিকে এক লাচ্চা ধরে আন করে লোকে বেড় দিতে লাগেন, বেড় দিয়ে করে টাইনা ধরেন, মানে ছিঁড়ে লিয়েন না, ফের আজরাইলের মতন করে ছিঁড়ে টেনে লিয়েন না, মানে একটু টাইনা ধরেন, খুবই লাগবে, চুলে খুব লাগে। তো ওই লইয়া বহু ধীড়কে যাবে প্রথম দিনই, ওকে মাগেই আজরাইলের সাথে বিয়ে হইলো না কোনো ভালো মানুষের সাথে আর বিয়ে হইলো, ধীড়কেবে কি ধীড়কেবে না কেন? তো ওই দিনই ধীড়কে গেল। তো যখন ধীড় গেল, ওই চুলটির টাইন একটা দোয়া পুড়ে ফুং দেবে, ফুং দিয়া ওকে ফের হাত ধরলেন, ওর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে চলেছেন। এবার ঘরে এসে হাসেন আর খুশি গল্প শুরু করে দেন, যেইটা হন সেটাও গল্প করে, তখন হাসেন। ওই যে ডরিয়া গেল, ওর কোল যেতে ভয় ঢুকে গেছে, ও বুড়ি হয়ে মরে যাবে, তা ওর কোল যেতে ভয় ঢুকে আছে নাকি? তোকে দাঁতলের বাড়ি যখন মারবেন, খালি মোচ ফরকাবেন আর ডর দেখাবেন, ও কাঁপে থাকতে ওকে মাগে, যেদিন চুল ছিঁড়ে ফেলছিল আইসো ফের চুল ছিঁড়বে নাকি রে আল্লাহ, বুঝলেন? তো আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন, তোকে ভয় দেখাবেন কেন করে স্ত্রীটাকে? হ্যাঁ, আপনি সুন্নাত মানবেন না, নবীর সুন্নাত জানবেন না, মুলবির কাছে বসবেন না, আর মুলবির কাছে বুদ্ধি নিবেন না, বিয়ে শাদী করে নিলেন, আর ওকে ডর দেখালেন না, আপনি যায় রে বাপরে, তোর মতন সুন্দর জীবনে দেখতে পাইনি, এরকম স্ত্রী জীবনে দেখিনি। যখন বলবে রে ভাই, ও তখন বলবে ঠিকই না কি, বললেন হ্যাঁ, ওর ভিতরে একটা ঘাম হয়ে যাবে, আপনাকে পুরুষ বলে মানবে না। তো ভাই আমার ভালো করে শুনেলেন, দেখেন ভাই, স্ত্রীকে ভালোবাসেন, হুকরা গুটা করে মারবেন না, আপনাকে কোনো মানুষকে দুঃখ দিবেন না, আপনার স্ত্রী যেন আপনার নাম করে, আপনার পাড়া প্রতিবেশী যেন নাম করে, কোনো মানুষকে দুঃখ কষ্ট দিবেন না, আঘাত করবেন না, ব্যথা দিবেন না, কোনো মানুষকে যন্ত্র দিবেন না ভাই, কোনো মানুষের শেকায়ত করবেন না, বদনাম করবেন না, অসাক্ষাতে কোন মানুষের কথা বলতে হয় না রে ভাই, গীপত করবেন না, কোন মানুষের গীপত করতে হয় না, আর বদনাম শেখায় দুর্নাম করতে হয় না, কোন মানুষের অসাক্ষাতে কথা বলবেন না, এটা হচ্ছে বিশাল বড় গুনাহ। আল গীপত অসাধ্য মিনাজ জিনা, আল্লাহ চাইলে জিনার গুনাহ ক্ষমা হবে, কিন্তু গীপতের গুনাহ আল্লাহ মাফ করবে না। তো ভাই গীপত কোন মানুষের করিয়েন না। তো ভাই এবার শুনেন, আল্লাজি জামা মালা ওয়াদাদা, আল্লাহ বললেন যারা মালগুলোকে গনে 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 জমা করে, আল্লাজি জামা মালা ওয়াদাদা, মালগুলোকে গনে গনে জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবেন। কাল্লা লা ইউমবাজান্না ফিল হতামাত, কখনোই নয়, নিশ্চয় তাকে হতামাতে ফেলা হবে। হতামাত একটা জাহান্নামের নাম, ওই জাহান্নামটাতে লোকটাকে ফেলা হবে রে ভাই, জাহান্নাম 7টা, ওই জাহান্নামের মধ্যে ফেলা হবে। লোকটা জাহান্নামের মধ্যে যখন পড়বে আর জাহান্নামে পড়বে, আর আল্লাহকে বলবে আল্লাহ আমি এই জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, হতামাতের মধ্যে থাকতে পারি না, আল্লাহ আমাকে এখান থেকে ট্রান্সফার করে দাও, আল্লাহ তুমি কম্পারের জাহান্নামে দাও। আল্লাহর কাছে কানাকাটা করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা তখন কি করবে ভাই, ফেরেশতারা নিয়ে যাবে, ওকে ধরে নিয়ে যায়, ওই হতামাত থেকে টাইনা নিয়ে যায়, ওকে একটা জায়গাতে রাখবে, জায়গাটার নাম হচ্ছে গাই, জায়গাটার নাম হলো গাই। গায়ের মধ্যে যখন রাখবেন, ওইখানে তখন আর 70,000 গুণ আযাব আরো বেড়ে গেল। ওইখান থেকে তখন বলবে আল্লাহ হতামাত দিছিলাম, ভালো ছিলাম, আল্লাহ গায়ে কেন দিলাম? যখন গায়ের মধ্যে দিবে তখন ফের কানবে আল্লাহ আমাকে ঠান্ডা জাহান্নামে দাও। আল্লাহ পৃথিবীতে আলেমের মুখে শুনেছিলাম, মুলবি মাওলানার মুখে শুনেছিলাম, ঠান্ডা জাহান্নাম আছে আল্লাহ, ওই ঠান্ডা জাহান্নামের মধ্যে দাও আল্লাহ। এইবার করেছে কি,
ঠান্ডা জাহান্নামে যখন দিবেন, জায়গাটার নাম হচ্ছে জামহারির। ওই জামহারিরের মধ্যে দিবে ভাই, কত ঠান্ডা জাহান্নাম। দিতে দিতে সেকেন্ডের মধ্যে লোকটা একবারে সিকড়া হয়ে যাবে রে ভাই, একবারে বরফ হয়ে যাবে, এমন হয়ে জমা হবে, বরফের মতন হয়ে যাবে। কোন দেশ, একটা দেশ আছে ভাই, যে মুখের থুপ গালা যখন ফেলে তো মুখ দিয়ে বের হবে তখন থুপ, আর মাটিতে পড়বে তখন পাথর, মানে ভাটাম করে উঠবে, মাটিতে পড়বে তখন ভাটাম করে উঠবে। তার মানে কত ঠান্ডা, মুখের থুপটা বের হয়ে পাথর হয়ে যায়। যারা কাশ্মীর গেছে ওরা পুচ করবেন কাশ্মীরে কি ঠান্ডা, বুঝতে পারলেন? আমি একবার ঠান্ডার সময়তে দার্জিলিং গেছিলাম ভাই ঘুরতে। চা আপনারা আগুন দিয়ে বানাচ্ছেন নাকি? তাও আগুন দিয়ে বানাচ্ছে, বহুকাল বদমাশি করেছে। আমি যদি ডাক্তার হতাম, দুনিয়ার আবহাওয়া তোমাকে মালুম নাই নাকি? চা বানালছে খুব হ্যান্ড করে, একটা বুড়ি বেলে ওর বহুকে কয়েছে ই করিস তোকে বহু একটু চা বানাবি তো একটু আদা পাতা দিয়ে হ্যান্ড করে বানাইস তো। ই মোটা হুঁস বহু করেছে কি যে আদা পাতা কয়েছে, তো আর খেলছে একটু আদা দিন একটু পেয়ে দিয়ে দি, ই হাঁড়ির ওপরে চড়ে দেন একটু পাত দেখেছে, তো সুক্ষা থেকে এমনি কি আর পাতা হয়? ই জোর করে কুঁথায় যখন পাত দেখেছে ওর সাথে একটু লাদা বানিয়ে গেছে, আর চা বানিয়ে এনে শাশুড়িকে দিয়ে দিয়েছে। ও বলছে হাঁকে বহু রোজ চা খাই তো ভালো লাগে, এই চা কিনে এরকম ঠেঠো লাগছে গে? খেয়েছে বিমা কহে না আজকাল চা খানটা বেশি টেস্ট হয়েছে। বলছে কেন করে? খেয়েছে তুমি কহিলে যে একটু আদা পাতা দিয়ে বানাইস, তো একটু আদা দিনু ওর সাথে একটু পাতা দিয়ে দিনু, তো পাতা দিতে গেছি বিমা ফের একটু ওর সাথে লাদা বাড়িয়ে গেছে, তখন ঘাঁটে নিয়ে চলে এসেছি। কইছে হায় রে খাই মুছির পেটের খাই মুছিরে বেকার করে দেয় চা খানিয়ে। তো ওইরকম আদা পাতা দিয়ে বানালছে, চা খুব হ্যান্ডে হয়েছে। মানুষকে খিলে দেন, সবকে এক কাপ করে দিয়ে দেন, যত মানুষ হয় সবকে চা দিয়ে দেন। জামানা দিবানা, চায়ের গুণ দেখছেন? জামানা দিবানা অগময়মেনা, তোমার লালের নাই তলনা তলনা, মাগো তোমার লালের নাই তলনা। মেঘের মাথায় ছায়া করে, মেঘের মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সন সনে, খেজুর পাতা হিলা সবডা নাই, মাগো তোমার লালের নাই তলনা। জামানা দিওয়ানা, জামানা দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তলনা তলনা, মাগো তোমার লালের নাই তলনা। তো ভাই এইবার কত ঠান্ডা যে ওই জাহান্নামে যখন মানুষ যাবে তো সেকেন্ডের মধ্যে সিকড়া হয়ে যাবে। আল্লাহর কাছে কানবে, আল্লাহ আমি আগুনে ছিলাম, ভালো ছিলাম, আল্লাহ কেন ঠান্ডা জাহান্নামে আসলাম? আল্লাহ পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি আমাকে দহিরা গরমে দাও, জাহান্নামে দাও, আল্লাহ আগুনের জাহান্নামে দাও, কিন্তু ঠান্ডার জাহান্নামে আল্লাহ ঠান্ডা আর বরদাস্ত করতে পারে না। আল্লাহ আর কান্না কাটা দেখা ফেরেশতাদেরকে অর্ডার করবে কে নিয়ে যাও, আর নিয়ে যায় আগে জাহান্নাম মানে করোগে ওই মানে জামহারির থেকে টেনে নিয়ে জুব্বুলে হুজুমের মধ্যে দিয়ে দেবে রে ভাই। জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে জুব্বুলে হুজুম। জুব্বুলে হুজুম হচ্ছে একটা আগুনের কূপ, আগুনের কুয়া। ওই কুয়াটা এত গর্ত, এত গহিরা, আর এত আগুন তেজ, ওকে 1000 বছর জাল দিয়া দিয়া তেজ করা করে লাল আগুনটা সাদা হয়ে গেল, আর 1000 বছর জাল দিয়া দিয়া সাদা আগুনটা একবারে কালো কুচকুচা হয়ে গেল, পুরা মোবিলের মতন আন্ধার ঘুটঘুটে রে ভাই। এত মানে
এত আঁধার ঘুটঘুট আগুন, ওই আগুনের কাছ থেকে বাকি জাহান্নামগুলো দিনে রাতে 400 বার আল্লাহর কাছে পানা চাচ্ছে, আল্লাহ ওই জুব্বুলে হুজুমের নিকটবর্তী করিও না, আল্লাহ তুমি ওই জাহান্নামটাতে দিও না। জুব্বুলে হুজুম এত খাতারনাক, এত কষ্ট, এত মানে খাতারনাক যে ওই অন্য একটা মানুষকে যদি জুব্বুলে হুজুম থেকে উঠিয়া অন্য জাহান্নামে দিয়ে দেয় রে ভাই, লোকটা আরামে ঘুম চলে যাবে। ওই জাহান্নামের আগুন থেকে বের করে চোখা যত তেজ আগুন হোক, ওই মানুষটা পৃথিবীর আগুনে ঘুমিয়ে যাবে, নিয়ে চলে যাবে, আনন্দে ঘুমিয়ে যাবে। এত খাতারনাক আগুন, ওই আগুনে লোকটাকে ফেলা হবে। জুব্বুলে হুজুমে ৭০,০০০ খালি আগুনের পাহাড় আছে ভাই, ৭০,০০০ আগুনের পাহাড়। পাহাড়গুলোর নাম হচ্ছে সৌদ পাহাড়। পাহাড়গুলোর নাম সৌদ পাহাড়। তো সৌদ পাহাড় হচ্ছে জাহান্নামে ৭০,০০০ খালি পাহাড় আছে, আগুনের পাহাড়, বুঝতে পারলেন? তো ওই ৭০,০০০ আগুনের পাহাড়ে ওই গুনহাগার পাপিষ্টি লোকটাকে চড়া হবে, পাহাড়ের উপরে চড়াবে। তো লোকটা চড়তে পারবে না, হাত পায়ে জিঞ্জিরতে বাঁধা আছে, চড়তে পারবে না। তো পাছা থেকে ফেরেশতারা চাবুক চালাবে, চড়ায় চড়ায় দিবে। ওই ভুঁইস বলে যে যাহাকে না মারে ও হলো আমার শালা, আর যে খুব মারে ওইটা হলো আমার বহনু। ভুঁইস কথা শুনবে না, ওই যতক্ষণ না রপটেবেন ওকে সাঁটা লাঠি চাড়াত করে দিবেন, তোর ওকে যাচ্ছি বহনু একদম পড়ে যাবে। আর যদি না মারে কেউ এটা আর শালা গাড়ি দেবে সাহায্য, রে শালা খুব ভালো আর শালা। তো যে না মারবে ওকে শালা কহবে, আর যে মারবে ওকে বহনু কহবে। তো ওইরকম ওর পাছা দিকে যখন চাবুক দিবে কিনা, তো হড়মড়িয়ে চড়বে। চড়তে চড়তে পাহাড়ের চূড়াতে যেতে ওকে ৭০ বছর লাগবে ভাই। আর পাহাড়ের উপরে যখন চলে যাবে গুনহাগার লোকটা, ওর ঘাড়ের উপরে ফেরেশতারা উঠে একটা লাত মারবে। তো ফের গোড়া পড়তে 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 পাহাড়ের তলাতে যেতে ওকে ৭০ বছর ফের লাগবে, পড়তে পড়তে ৭০ বছর। জাহান্নাম হলো ৭টা। তো ৭টা জাহান্নাম, ১ তলা ২ তলা ৪ তলা ৫ তলা ৭ তলা, ১ তলা ২ তলা করে আছে ৭ তলা। তো সব নিচা তলা যেটা জাহান্নাম, এটা জাহান্নামের নাম হলো হাবিয়া। হাবিয়ার মানে হলো গোড়া পড়া, মানে আসমান থেকে যদি একটা পাথর ফেলে দেয়, তো 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা, একদিন 2 দিনে ভাটাম করে পড়ে যাবে মাটিতে নাকি। আর জাহান্নামে যে হাবিয়া দোজকে যখন পাথর ফেলেছে, তো পাথর খানটা পড়তে পড়তে আর তলাতে যেতে যেতে ৭০ বছর লেগেছে ভাই, কত গর্ত। তো ওইগুলা জাহান্নামে আপনারাকে দিবে না, ওইগুলা জাহান্নামে কাকে দেবে জানেন? আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, সদ্দাদ, কারুন, এসব খাতারনাক খাতারনাক লোককে, ডোনাল্ড ট্রাম্প, মিস্টার বুশ, যারা ওরকম বিশাল খাতারনাক খাতারনাক লোক, ওর খেলে আল্লাহ খাতরা খাতরা বানিয়ে রেখেছে। তো কথা হচ্ছে যে এই সব খাতরা খাতরা লোকের লেগে আল্লাহ বানিয়ে রেখেছে ভাই। তো কথা হচ্ছে যে পড়ার মানে হচ্ছে হাবিয়া। তো ওই হাবিয়া দোজকে যে যাবে, ওই হাবিয়া দোজক থেকে ভাই বাঁচার চেষ্টা করতে হবে, বাঁচার পদ্ধতি বের করতে হবে। জাহান্নামে যাবে, কীরকম সাজা হবে, কীরকম কষ্ট হবে, ওই যে জাল্লাতি তাত্তালে মালালা ফিয়াদা, আগুনের উপরে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চাদরটিকে বেড়াটা ঘিরে নেবে, ফিয়ামাদিন মোমাদ্দাদা গলা বাঁধবে, মানে মেলায় জাহান্নামের বর্ণনা আছে, আপনাদেরকে শোনাচ্ছি জাহান্নামের বর্ণনাটা। তো কথা হচ্ছে ভাই, আপনারা পালাপালি করেন না, রাত্রি এখন বেশি হয়নি, 11টা মাত্র হয়েছে। আপনারাকে ওয়াজ শুনলে আরও কিছুক্ষণ ওয়াজ শোনাবো, আপনারা তাড়াহুড়া করিয়েন না। আজকে শুনতে পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য, আমারও সৌভাগ্য যে আপনাদের গ্রামে আমি এসেছি। কয়দিন আগে বগলবাড়িতে সালান আঞ্জুমান করে কয়দিন আগে গেলাম বগলবাড়ি থেকে। তারপরে এই লেলহা চক হয়েছে নাকি ঘুরনার কাছে, এঠে লেলহা চক, এখানে লেলিহা চক, লেলিহা লেলহা করছি, লেলহা চক কাটিহারে লেলিহা চক এটে করে। তো এই লেলিহা চক থেকে করে গেলাম কয়দিন আগে, বুঝতে পারলে? তো কথা হলো যে এসছি, আপনাদেরকে শোনাচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনেন, শোনার পরে ভাই আমল করার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি আরও কথা বলবো, শুনবেন। তো কথা হচ্ছে মানুষকে রোজা করা যেমন তোর বলে দুধ ফুটের আশা নাকি। তো কথা হচ্ছে যে আপনারা এসেন, একটু কালেকশন নিব আপনাদের কাছ থেকে, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে একটু দান করবেন, টাকা পয়সা আপনারা দিবেন। টাকা পয়সাগুলো মসজিদে লাগানো হবে, মসজিদে অনেক কাজ বাকি, মসজিদে যত সাজাবেন অত সাজবে, দালান ঘর মেয়ে ছেলের মতন সাজাতে থাকেন মেয়ে ছেলেকে। ওকে যদি আধমন 6 ওজনের গহনা বানিয়ে দিয়ে দেন, মেয়ে ছেলে কইবে না যে ভারী লাগছে। কান কাইটা পড়ে যায়, যদি টনটন ছিঁড়া পড়ে যায়, ওকে যদি ½ কিলো এখানে ½ কিলো এখানে খালি সোনার গহনা বানিয়ে দিয়ে দেন, কান ছিঁড়া পড়ে যায়, তাও কইবে না চেঁড়া দিতে হবে রঙরা,
কই খুব ভালো লাগছে, গলাতে আর আদমন ছপ্পাশারি লটকে দেন, আর গলার পান বানিয়ে দেন, আর তাবিজ বানিয়ে দেন, নিয়ে হার বানিয়ে দেন, 4 দিনের চেনাও করতো না হাঁটবে, তাও কবে নাও ভালো লাগছে, চলবে। তো ওইরকম মানে মেয়ে লোককে সাজিয়া শেষ হবে না, তো দালান ঘর মসজিদকে মাদ্রাসাকে সাজিয়ে শেষ হবে না। যদি মসজিদ খানটাকে সাজান, মার্বেল পাথর দেন, এসি লাগান, আরও কিছু সাজ করেন, তো কত সুন্দর লাগবে, কত ভালো লাগবে ভাই, খুবই ভালো লাগবে। তো কথা হচ্ছে যে আপনারা একটু আল্লাহর হস্তে দান করবেন, কষ্ট করে তো শুনছেন, নেকি পাবেন ইনশাআল্লাহ, নেকি আল্লাহ দিবে, কিন্তু কিছু এর সাথে মাল খরচ করতে হবে, কিছু টাকা পয়সা আপনার আগে দিতে হবে। এটা মাদ্রাসার খুব বড় জালসা নেই যে আপনার 2000, 4000, 5000, 10,000 করে চাইবো। আপনার আল্লাহর ওয়াস্তে যা পারেন 200, 400, 500, যে যা পারেন 1000, 2000 পারেন, আপনারা আসেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান, ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করব। আর পালাপালি করবেন না, কেউ যাবেন না ভাই, আপনারা বসেন, ইনশাআল্লাহ ওয়াজ আপনাকে আরও শোনাবো আমি। আর মা বোনেরা, তোমরাও কিছু দান গালা ছেলে পিলার হাতে দিয়ে পাঠাও, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর না তো ওই জাহান্নামে পড়বেন, জাহান্নামে যে জিঞ্জিরটাতে গলাতে পেঁচি দিয়ে যে বাঁধবে খাম্বাতে, ফি আমাদিন মোহাম্মদ দাদা, ওই জিঞ্জিরে যে বাঁধবে খাম্বাতে, তো জিঞ্জিরটা কতখানি গরম হবে জানেন? জিঞ্জিরের একটা কড়ার দানাগুলো যদি পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য উঠে ওখানে রাখে, আর একটা লোক যেখানে সূর্য ডুবে পৃথিবীর শেষ সীমান্তে যদি একটা লোককে খাড়ো করে দেয়, তো ওই লোকটা সেকেন্ডের মধ্যে এই কড়াটার গরমে উত্তাপে লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। কত গরম যে সেকেন্ডের মধ্যে লোকটা মরে যাবে, বাঁচবে না। তো কথা হচ্ছে ওই জিঞ্জির দিয়া বানবে গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে, আর বাইনা ওখানে বাইনা রাখবে ভাই। তো কথা হচ্ছে যে আপনারা একটু আসেন, মা বোনেরা একটু মন খুলে আল্লাহর রাস্তায় একটু দান করো, 200, 400, 500 যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আপনারা আসেন ভাই, একটু আল্লাহর রাস্তায় কিছু দান করেন ভাই, আসেন, ইনশাআল্লাহ একটু আমি কালেকশন করে তারপরে ফের আবার ওয়াজ শুরু করবো, আপনাদেরকে আমি কিছু ওয়াজ শোনাবো ভাই, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। দেখেন মরে যাবেন, পস্তাবেন। আর এটা মনে করিয়েন না যে ছেলে পিলা দান করবে, এইটা মনে করিয়েন না, নিজের হাতে দান করে যান, নিজের হাতে দিয়ে যান, নিজের রুহের মাগফিরাতের জন্য। কে দিলে রে বাবা? যাও আরো লেসো, তো যাও তো, দাও মামুনের একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান। আল্লাহ একজন ওস্তাজি আল্লাহ গো 100 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, 2 লক্ষ কোটি বলে গ্রহণ করো। আল্লাহ একটা ছোট ছেলে 100 টাকা দিয়েছে আল্লাহ, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করো, রাখো, সুখ শান্তিতে রাখো। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবনে বাঁচিয়ে রাখো। আল্লাহ গো আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ, আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো। আল্লাহ একটা ছোট মেয়ে আল্লাহ অনেক টাকা দিয়েছে আল্লাহ, খুচরা টাকা, আল্লাহ তাদের দানকে সদরা গ্রহণ করো। আল্লাহ মরার পরে আল্লাহ এদেরকে তুমি কবরের আযাব শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ জাহান্নামের আযাব শাস্তি থেকে, কে দিলে এটা নাম কহেনি? আল্লাহ একজন মেয়ে ছেলে আল্লাহ অনেকটি টাকা দিয়েছেন আল্লাহ, একটা ছোট বাচ্চা 20 টাকা দিয়েছে, 20,000 বলে গ্রহণ করো। আল্লাহ এদের মনের উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, তারপরে জান্নাত নসিব করিও গো মাওলা। মাটির ভেতরে ঘর রে মন আমার, কে না বাঁধা দালান ঘর রে মন আমার, কে না বাঁধা দালান ঘর। গাড়ি বাড়ে টাকা কাড়ি আল্লাহ একজন ছোট মেয়ে ছেলে আল্লাহ 50 টাকা দিয়েছে আল্লাহ, 50,000 বেলা গ্রহণ করো। আল্লাহ একটা ছোট বাচ্চা 100 টাকা দিয়েছে, 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আর একজন আল্লাহ আমার নানা যান আল্লাহ 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহর একজন ভাই আমার অনেকটি টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ এই টাকাকে সদরে গ্রহণ করো, আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করো। আর একজন ভাই 100 টাকা দিয়েছে, মাওলা 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ একটা ছোট্ট মেয়ে অনেকটি টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, মনের উদ্দেশ্য পূরণ করো, রাখো, সুখ শান্তিতে রাখো। আর একজন ভাই আমার 100 দিয়েছে আল্লাহ, 100,000 বলে গ্রহণ করো গো মাওলা।
আর একজন ভাই আমার 50 দিয়েছে আল্লাহ রমজান মাস আল্লাহ গো আল্লাহ তুমি 100 টাকাকে 70 টাকার নেকি তার আমল নামাতে লিখে দাও, 7000 টাকার নেকি লিখে দাও। আল্লাহর একজন ছোট বাচ্চা আল্লাহ দিয়েছে আল্লাহ অনেকটি খুচরা টাকা মামলার একজন ভাই আমার 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ এদের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি দাবি বান্দা মারা এই যে সংসারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। আসেন ভাই একটু মন খুলে দান করেন ভাই, একটু প্রাণ খুলে দেন ভাই, আল্লাহর হস্তে দিবেন। এটা পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। এই দানটা কিয়ামত পর্যন্ত ভাই সাদকা জারিয়া হিসাবে থাকবে, নেকি পেতে থাকবেন। কারুর বাপ মরেছে, মা মরেছে, ছেলে পিলে মরেছে, ভাই বোন মরেছে, আত্মীয় স্বজন মরেছে, দাদু দাদি মরেছে, নানা নানি মরেছে, আল্লাহ ওদের জন্য দান করবেন, ওদের রুহের মাগফিরাতের জন্য। যখন দানটা দিবেন তো দানের নেকিটাকে ফেরেশতারা একবারে পাহাড়ের সমান করে নিয়ে যাবে। তো ও জিজ্ঞাসা করবে, ফেরেশতাকে বলবে এই নেকিটা, এই দানটা কে করেছিল, নেকিটা কে পাঠিয়েছে আমার জন্য? বলবে তোমার বড় বেটা কি মেজগল বেটা, সেজগল বেটা কি ছোট বেটা, যেই বেটা দান করবে ওর নাম বলবে। তোমার অমুক বেটা দান করেছে জালসাতে, মানে মসজিদে দান করেছে। তখন শুনে খুশি হবে, সুবহানাল্লাহ আমার একটা বেটা দান করেছে আর অন্য বেটা কি করেনি, অন্য বেটা কি করেনি। দেখেন ভাই আমার বাপ দানগুলোকে বাবা করে কে, বাবা মানে নিজের দাঁতে দড়ি দিয়া সাই সম্পত্তি রাখে। বাপ কোনোদিন জমি বেচা খায় না, জমি কেউ উড়িয়ে দেয় না। বেটার লাগা জমি সিরিজা যায়, বাড়ি ঘর করে যায়। ভাই কত কষ্ট করে বাপ বাড়ি করে, কত কষ্ট করে জমি না খেয়ে থাকলো জমি বেচে না। আমার ছেলে পিলে কি খাবে, আমার ছেলে পিলে কোথায় যাবে, আমার ছেলে পিলে কার দরবারে যাবে, কোথায় বাড়ি বানবে? তো ভাইরে আমার করে কে, বাপ মা কোনোদিন জমি কিনতে বেচে না, আরো বেটার লেগে জমি কিনে। আর বাপ মা তোমার লেগে সিরিজা থুয়ে গেছে, আর আজকে তুমি বাপ মার জন্য দান করো না। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, কত তাকলিফ করেছে, কত কষ্ট বরদাস্ত করেছে। আজকে বাপ মার সঙ্গে বেয়াদবি করছে মানুষ। ভাইরে আমার মার সঙ্গে বেয়াদবি করবেন না।